হ্যালো বন্ধুরা, জিআরবি ট্রেন্ডস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ফাইবার সম্পর্কে কথা বলতে চাই। তো ফ্রিল্যান্সিং হচ্ছে বেস্ট ওয়ে অনলাইন থেকে ইনকাম করার, যদি আপনার ভালো স্কিল থাকে বা যদি আপনি কোনো একটি বিষয়ে খুবই দক্ষতা অর্জন করেন বা যদি আপনার মাল্টিপল স্কিল থাকে তাহলে তো কথাই নাই। তো আজকে ফাইবার সম্পর্কে কথা বলতে চাই, কিভাবে নতুন প্রোফাইলে কাজ পাওয়া যায়, কিভাবে নতুন প্রোফাইল দাঁড় করানো যায় ফাইবারে। এটা হচ্ছে টোটালি নতুন একটি প্রোফাইল। তার আগে আমি একটু বলে রাখি ফাইবারে কিভাবে কাজ করে। ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনার কাজ অ্যাপ্লাই করতে হয় না। এখানে 99% হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে অনেকটা বিষয়। যেমন ধরেন আপনি আপনার প্রোফাইল সুন্দর করে সাজানোর পরে নতুনভাবে যখন প্রোফাইল আপনি ক্রিয়েট করেন, সুন্দর করে আপনাকে প্রথম অবস্থায় 60টি গিগ আপনাকে দিতে হবে আপনি যে সার্ভিসগুলো দিবেন। বা যদি একটা স্কিল হয় আপনি ওইটাতে ঘুরাই পেঁচাইয়া ওইটা দিতে পারেন। ধরেন অনেকগুলো ক্যাটাগরি আছে ফাইবার, যেমন আপওয়ার্কে এর আগে আলোচনা করছি। তো আপনার সেম ক্যাটাগরি নিয়েও আপনি ফাইবারে কাজ করতে পারবেন। তো অসংখ্য ক্যাটাগরি ফাইবারে রয়েছে। তো একটি বিষয়ে যদি আপনার ভালো জ্ঞান থাকে, ভালো স্কিল থাকে, অবশ্যই আপনি ভালো করতে পারবেন এই মার্কেট প্লেসেও। তো যেটা বলছিলাম যে ফাইবারে আপনাকে সুন্দর করে প্রোফাইল সাজানোর পরে আপনাকে অবশ্যই এক্সকিউজ মি সুন্দর করে 60টি গিগ আপনাকে প্রাথমিক অবস্থায় দিতে হবে। এবং গিগগুলো যাতে এমন সুন্দর হয়, লাইক আই টাচি গিগ ইমেজ, বা আপনি যে সার্ভিসগুলো দেবেন বা যে সার্ভিস দিবেন তার টাইটেলটা যাতে ইউনিক হয়, এবং ট্যাগগুলো যাতে সুন্দর হয়, ট্যাগগুলো যাতে খুঁজে পাওয়া যায় ফাইবারে যখন বায়ার সার্চ করে সার্ভিস দিয়ে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার আগে আপনি প্রোফাইল খোলার আগে আপনি এমএস ওয়ার্ডে বা কোনো একটা নোটপ্যাড হতে পারে, আপনি আপনার প্রোফাইলটা সাজানোর জন্য সুন্দর করে লিখতে পারেন। যেমন ওভারভিউ, লাইক অ্যাবাউট ইয়োরসেলফ, কি সার্ভিস দিবেন, গিগগুলো সুন্দর করে সাজাবেন, 60টা গিগ, অ্যাবাউট, লাইক ডেসক্রিপশন, কত প্রাইস আপনি অফার করবেন, কত কত ঘন্টা বা কত দিনের মধ্যে আপনি ডেলিভারি দিবেন, এবং কতটুকু সার্ভিস আপনি দিবেন, এইগুলা সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে। এবং সবকিছু আপনি আগে থেকে আলোচনা করে বা চিন্তা ভাবনা করে আপনি নোট করতে পারেন। তো এগুলো করার পরে আপনি আপনার প্রোফাইল সাজাতে পারেন। তো প্রাথমিক অবস্থায় প্রোফাইল আপনি সাজাবেন আপনার ইমেল অ্যাড্রেস বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে। সুন্দর একটা ইমেল হতে পারে যেটা আপনি মনে রাখতে পারবেন, বা ফোন নাম্বার যেটাতে তারা অলওয়েজ কোড বা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো এইগুলো আগে সিলেক্ট করবেন কোন নাম্বার দিয়ে করবেন, কোন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তো এগুলো শুরু করার পরে আপনি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার আপনার প্রোফাইল নেম বা ইউজার নেম, ঠিক আছে? তো এগুলো দেওয়ার পরে আপনি সুন্দর একটি ইমেজ দিবেন। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি, লাইক এটা হচ্ছে নতুন প্রোফাইল। দেখেন অনলি $16, $16 না, ঠিক ইনকাম দেখেন 200, আর এখানে আছে 20, লাইক $220 এখানে ইনকাম হয়েছে এই প্রোফাইলে। সো এটা নতুন প্রোফাইল, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। বা একটা ধরেন ব্যাকআপ প্রোফাইল আমার ছেলের নামে করা আর কি। যাই হোক, এখন যে বিষয়গুলো বলছিলাম, যে সুন্দর করে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড বা ফোন নাম্বার এগুলো আপনি দিয়ে করার পরে আপনার প্রোফাইল সুন্দর করে সাজানোর পরে
ডেসক্রিপশনটা সুন্দর দেবেন, টাইটেলটা সুন্দর দেবেন, আপনি যে ধরনের কাজকর্ম করবেন। ধরেন আমি টেলিমার্কেটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, তো টাইটেলগুলা ওইভাবে দিছি। তো দেখেন, প্রোফাইল খোলা হচ্ছে জানুয়ারিতে, ঠিক আছে, বেশি দিন না, কিন্তু লাস্ট ডেলিভারি 11 দিন, রেসপন্স রেট 1 আওয়ার। এখন ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন যাতে আপনার 1100 বা 1200 নিচে ক্যারেক্টার হয়। হ্যাঁ, এবং আপনাকে অবশ্যই সুন্দর একটা স্কিল দিতে হবে। ধরেন এটা ইংলিশ টেস্ট হইতে পারে, বা সুন্দর যে আপনি যে যেগুলাতে দক্ষ ওই বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারেন। তো আমি দেখেন একটা স্কিল টেস্ট দিয়েছি এবং পাশ করছি সুন্দর মার্ক নিয়ে। এবং দেখেন এখানে 4টা অর্ডার কমপ্লিট করছি, 3টায় রিভিউ পাইছি। দেখেন ক্লায়েন্ট কিন্তু খুবই ভালো রিভিউ দিচ্ছে, নতুন প্রোফাইল তারপরেও। ধরেন আমি 7টা গিগ এখানে দিছি, তো 7টা গিগ সবই হচ্ছে টেলিমার্কেটিং, সেলস বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, লিড জেনারেশন হিসাবে, সবগুলোই এগুলার ক্যাটাগরিতে পড়ে। তো এগুলা হচ্ছে তারপরে কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিংও এগুলার মধ্যে পড়ে, যার জন্য আমি এগুলো একটা দিছি। তো রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট বেস আছে, তারপরে B2B ক্যাম্পেইন আছে, হ্যাঁ, আদার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব আছে, লিড জেনারেশন আছে। তো এইভাবে আপনি আপনার প্রোফাইল এইভাবে আপনি সাজাবেন, আরো ইউনিক করতে পারেন। আমি তো জাস্ট এটা সেকেন্ডারি প্রোফাইল হিসেবে খুলছি, এই কারণে ভালো মতো সাজাই নাই। লাইক ইমেজগুলো আর একটু আই টাচি হতে পারে, হ্যাঁ, ডেসক্রিপশনগুলো আরো সুন্দর হতে পারে। তো ছবিটা আপনার প্রফেশনাল একটা ছবি দিবেন। এখন এগুলো সাজানোর পরে, হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে দেখবেন মার্কেটিং আছে, শেয়ারের অপশন আছে। হ্যাঁ, আপনি আপনার প্রোফাইল কিন্তু শেয়ার করতে পারেন, ঠিক আছে। আপনি দেখেন এখানে এখানে আমি দেখাই, প্রোফাইলে আপনি যখন যাবেন এখানে অ্যাড করার অপশন আছে, দেখেন। ধরেন প্রোফাইল আপনি লিংক করতে পারেন ফেসবুকের সাথে, গুগলের সাথে, তারপরে আপনি টুইটারে লিংক করতে পারেন, গিটহাবে লিংক করতে পারেন। এই যে অনেকগুলো সাইট আছে যেখানে আপনি আপনার প্রোফাইল লিংক করতে পারেন। এবং সর্বশেষে আপনার প্রোফাইলের লিংকটা কপি করে আপনি লিঙ্কডইনে বা সোশ্যাল মিডিয়া, যেমন যেখানে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব, ফেসবুক আছে, ফেসবুক পেজ খুলতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি ইনস্টাগ্রামে দিতে পারেন, বা আদার মার্কেট প্লেস, বা আদার মার্কেট প্লেস লাইক লিঙ্কডইন। লিঙ্কডইন কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। তো এইভাবে আপনি আপনার প্রোফাইলকে মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, ফেসবুক পোস্ট লাইক ফেসবুক পেজ খুলে পোস্ট মারতে পারেন। হ্যাঁ, আপনার প্রফেশনাল যে সার্ভিসগুলো এই রিলেটেড একটা পেজ খুলতে পারেন ইউটিউবে, ফেসবুকে। তারপরে ফেসবুক পেজে লিংক দিয়ে আপনি বুস্ট করতে পারেন, বা আপনি যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করেন শুধু মার্কেট প্লেসের উপর ডিপেন্ড না করে। কারণ দেখেন এই যে ফাইবার, এইটা হচ্ছে আপওয়ার্কের থেকে সবচেয়ে আমি বলবো আর কি আপওয়ার্কের থেকে নিচু মানের। কেন নিচু মানের? এটা সরি টু সে, বিকজ দেখেন ফাইবারে সামান্য কোনো ইস্যু হইলে, ধরেন বায়ার আপনাকে ফোন নাম্বার বা ইমেল দিছে বা আপনি দিছেন, তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে না। 1-2 বার তারা হয়তো ওয়ার্নিং দিবে, তারপরে আপনার প্রোফাইল কিন্তু তারা ডিসেবল করে দেবে। কিন্তু আপওয়ার্কে কিন্তু এই সিস্টেম নাই। সিস্টেম নাই বলতে তারা দেখবে আপনি ফোন, ইমেল শেয়ার করতে পারবেন। কখন শেয়ার করতে পারবেন? যখন কেউ আপনাকে হায়ার করবে। কিন্তু তারপর প্রথমে যদি কেউ শেয়ার করে, আপওয়ার্ক জাস্ট একটা নোটিফিকেশন দিতে পারে আপনার মেসেজ সিস্টেমে যে আপনি এটা করবেন না, কারণ এটা তাদের পলিসিতে নাই, যতক্ষণ না পর্যন্ত বায়ার বা ক্লায়েন্ট আপনাকে হায়ার করে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ফাইবার আপনার চিরস্থায়ী না। তো আপনি অলওয়েজ আপনার মাথায় রাখতে হবে
আর যদি ভালো কোনো ক্লায়েন্ট পান, কোনো টেকনিক্যালি ওয়েতে যদি বাইরে নিয়ে আসতে পারেন, আউটসাইডে নিতে পারেন, এটা ভালো। এতে আপনার ক্লায়েন্ট কিন্তু যারা ভালো ক্লায়েন্ট বা লং টার্ম ক্লায়েন্ট, এগুলো যদি আপনি ফাইবারে রাখেন, অনেক সময় আপনার প্রোফাইল এটা ব্যান হয়ে যেতে পারে। তো ব্যান হয়ে গেলে আপনার কিন্তু সব দিকেই আপনি মানে বিপদে পড়ে যাবেন, আপনার ক্লায়েন্টও যাবে, আপনার প্রোফাইলও যাবে। সো কোনো ওয়েতে যদি টেকনিক্যালি যদি আনতে পারেন তাহলে বেস্ট। লাইক আমি ধরেন কেউ আপনাকে ফোন নাম্বার দিল বা ফোন নাম্বার দিতে চাইলো, আপনি তাকে এইভাবে দিতে পারেন 64612, ধরেন এই ক্যাটাগরিতে দিতে পারেন। বা মানে এক কথায় আপনি একসাথে দিবেন না, যেমন ইমেল লিখলে .dot গ্যাপ দিয়ে ডি স্পেস ড ও স্পেস টি, এইভাবে স্পেস স্পেস দিয়ে, যাতে ফাইবারের অটোমেটিক যে সিস্টেম ওদের আছে, ধরেন @ পেমেন্ট মানি পে, এই টাইপের মেসেজ আপনি লেখেন, দেখবেন ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্টকে আপনি যখন লিখবেন তখন এটা কিন্তু তারা দেখবেন ক্যাচ করবে। এই যে দেখেন পে, ফোন বা মানি, দেখছেন তাদের সিস্টেমে অটোমেটিক এটা ক্যাচ করে। তো এই সিস্টেমগুলো বা এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। যদি কোনো ক্লায়েন্ট বাইরে নিয়ে আসতে চান, অবশ্যই স্পেস বা ডট দিয়ে বা এমনভাবে লিখবেন যাতে ওদের সিস্টেমে সেটা ক্যাচ না করে। তো এইভাবে ক্লায়েন্ট আপনি বা বাইরে নিয়ে আসতে পারেন, অথবা আদার মার্কেট প্লেসে, যেমন আদার সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন, যাতে আপনি আউটসাইড থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। তো আপনার নতুন প্রোফাইলে তো আপনি সুন্দর করে সাজানোর পরে গিগ মার্কেটিং করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, এবং প্রতিনিয়ত গিগ আপনি আপডেট করবেন। অন্যদের গিগ আপনি দেখতে পারেন আপনার সার্ভিস রিলেটেড যে গিগগুলো আছে, হ্যাঁ, সার্ভিস রিলেটেড গিগগুলোর সাথে আপনার গিগের কম্পেয়ার করলেন, যে কেন তার বেশি অর্ডার আসতেছে, আমার কেন অর্ডার নেই বা কোনো রেসপন্স পাচ্ছি না। তো এগুলো আপনি কম্পেয়ার করেন আদার যারা রয়েছে বা অর্ডার বেশি পায় এই ধরনের প্রোফাইল যেগুলো আছে। বাট কখনোই কপি পেস্ট করবেন না, বা কারো বিষয়গুলো কপি করবেন না, কারো প্রোফাইল থেকে কপি করবেন না, কারো গিগ কপি করবেন না, ইমেজ কপি করবেন না যখন গিগ দিবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর পেমেন্ট সিস্টেম হচ্ছে একমাত্র পেওনিয়ার আর পেপাল। যখন আপনার পেওনিয়ার থাকবে তখন শুধুমাত্র আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। আর পেপাল তো বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, এটা তো জানেনই। তো এই যখন আপনার পেমেন্ট রিলিজ হবে বা অ্যাভেলেবল হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। এবং পেমেন্ট যখন ট্রান্সফার দিবেন, ফাইবার $3 কেটে রাখে, এটা হয়তো পেওনিয়ারের ফি। তো এইভাবে ফাইবারে কাজ করে। আর ফাইবার প্রোফাইল অবশ্যই সুন্দর করে সাজাবেন, সুন্দর করে গিগ দিবেন, সুন্দর করে মার্কেটিং করবেন, শেয়ার দিবেন, হ্যাঁ। কেউ হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করেন, ধৈর্য ধরে চেষ্টা করেন, ধৈর্য ধরে স্কিল বাড়ান। তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারছি, বা জানি না কতটুকু হেল্পফুল হয়েছে আমার ভিডিও বা কথোপকথন। যদি হয়ে থাকে তো এটাই আমার সার্থকতা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাপি ফ্রিল্যান্সিং।